আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজানের জবাব দেওয়ার গুরুত্ব ও ফজিলত। শুধু 4D ইসলামিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ও অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে সম্পর্কে আপনাদের বিভিন্ন ধারণা হয়তো আজ থেকেই বদলে যাবে। তাহলে দেরি না করে পরম করুণাময় আল্লাহ তাআলার দোয়ায় শুরু করছি। আজানের জবাব দেওয়ার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে অজানা কিছু তথ্য। মূল ভিডিওটি শুরু করবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। আজান ও মুয়াজ্জিন মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বিষয়গুলোর অন্তর্ভুক্ত। আজানের জবাব যে দিবে সেও আল্লাহর কাছে প্রিয়। আবদুল্লাহ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলাইহে, আবদুল্লাহ ইবন আব্দুর রহমান আনসারি মজিনী রহমতুল্লাহ আলাইহে থেকে বর্ণনা করেন যে আবু সাঈদ খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি দেখেছি তুমি বকরি চরানো এবং বন জঙ্গলকে ভালোবাসো। তাই তুমি যখন বকরি চরাতে থাকো বা বন জঙ্গলে থাকো এবং নামাজের জন্য আজান দাও, তখন উচ্চ কণ্ঠে আজান দাও। কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তুই যত দূর পর্যন্ত মুয়াজ্জিনের আওয়াজ শুনবে, সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুনেছি। বুখারী শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, 582। আজানের জবাব দেওয়াকে মহান আল্লাহ তাআলা ওয়াজিব বা ফরজ করেননি। বস্তুত সাক্ষ্য দেয়া সবারই কাজ নয়। অবিশ্বস্ত ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না। যার ব্যাপারে সাক্ষ্য দেবে তার প্রিয় হতে হবে, আর যিনি দেবেন তাকেও প্রিয় হতে হবে। যদি উভয়ই প্রিয় হয়, তাহলে মহান আল্লাহ পাকও তাদের সাক্ষ্য প্রিয় হিসেবে গ্রহণ করবেন। আর যদি প্রিয় না হয়, তাহলে তাদের সাক্ষ্য মহান আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি নিয়মিত আজানের জবাব দিতে থাকবে, সে ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও গুনাহমুক্ত হবে এবং মৃত্যুর পর মহান আল্লাহ পাক তার সাক্ষ্য গ্রহণ করবেন। আজানের জবাব দেওয়ার পদ্ধতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাব: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাব: আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ। জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল সালাহ। জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। জবাব: লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জবাব: আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব: লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফজরের আজানের সময় হাইয়া আলাল ফালার জবাবে সাদ্দাকতা ওয়া বারারতা বলবে। মুয়াজ্জিনের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, কিয়ামতের দিন মুয়াজ্জিনের গর্দান সবচেয়ে উঁচু হবে। মুসলিম মিশকাত, হাদিস 654। মুয়াজ্জিনের আজান ধ্বনির শেষ সীমা পর্যন্ত সজীব ও নির্জীব সকল বস্তু তার জন্য ক্ষমা প্রার্থনা করে ও সাক্ষ্য প্রদান করে। ওই আজান শুনে যে ব্যক্তি নামাজে যোগ দেবে, সে 25 ওয়াক্ত নামাজের সমপরিমাণ নেকি পাবে।
মুয়াজ্জিনও উক্ত মুসল্লির সমপরিমাণ নেকি পাবে এবং তার 2 আজানের মধ্যবর্তী সকল সগীরা গুনাহ মাফ করা হবে। নাসাই, আহমদ, মিশকাত, হাদিস 667। যে ব্যক্তি 12 বছর যাবৎ আজান দিল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। তার প্রতি আজানের জন্য 60 নেকি ও ইকামতের জন্য 30 নেকি লেখা হয়। ইবনু মাজাহ, মিশকাত, হাদিস 678। আজানের জবাবের ফজিলত। আবদুল্লাহ ইবন ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তার অনুরূপ বলবে। সহিহ বুখারী শরীফ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 584। ইবনুস আবদুল্লাহ ইবন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে, আবদুল্লাহ ইবনে আমর বলেন, এক ব্যক্তি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিনরা তো আমাদের উপর ফজিলত প্রাপ্ত হচ্ছে, আমাদের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হচ্ছে। আমরা কিভাবে তাদের সমান সওয়াব পাব? তিনি বলেন, মুয়াজ্জিনরা যেরূপ বলে তুমিও তদ্রূপ বলবে। অতঃপর যখন আজান শেষ করবে, তখন আল্লাহর নিকট প্রার্থনা করলে তুমিও তদ্রূপ সওয়াব প্রাপ্ত হবে। সহিহ আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 524। মুহাম্মদ ইবনুল মুসান্না রাহমাতুল্লাহ আলাইহে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মুয়াজ্জিন আজানের সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, তখন তোমরাও আল্লাহু আকবার বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তোমরাও আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তখন তোমরাও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, তখন তোমরাও বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবে, তখন তোমরা বলবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতঃপর মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, তখন তোমরা আল্লাহু আকবার বলবে। অতঃপর মুয়াজ্জিন যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তখন তোমরাও লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। তোমরা যদি আন্তরিকভাবে এরূপ বলো, তবে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। সহিহ আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 527। মুহাম্মদ ইবন সালামা রাহমাতুল্লাহ আলাইহে আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শুনবে, তখন সে যেরূপ বলে তোমরাও তদ্রূপ বলবে। অতঃপর তোমরা আমার প্রতি দুরূদ পাঠ করবে, কেননা যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন। অতঃপর তোমরা আল্লাহর নিকট আমার জন্য ওসিলা প্রার্থনা করো, এবং ওসিলা হল জান্নাতের একটি বিশেষ স্থান। আল্লাহ তাআলার একজন বিশিষ্ট বান্দা ওই স্থানের অধিকারী হবেন, এবং আমি আশা করি আমিই সেই বান্দা। অতঃপর যে ব্যক্তি আমার ওসিলার জন্য দোয়া করবে, তার জন্য সাফাত করা আমার উপর ওয়াজিব হবে। সহিহ আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস 523।